হ্যালো, ওয়েলকাম টু এডুটেক সফটওয়্যার অফ টেক বিপিও প্রো। এই ভিডিওতে আমরা দেখব ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট সেটিংস কিভাবে ঠিক করা যায়। পরবর্তীতে আমরা যে সকল মডিউলে ক্লাস, ব্যাচ এবং সাবজেক্ট নিয়ে কাজ করব, সেই সকল মডিউলে কোনো রকম সমস্যা ছাড়া কাজ করতে হলে ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট এই মডিউলের সেটিংসগুলো পুরোপুরি ওকে থাকতে হবে। এই জন্য প্রথমে আমরা আমাদের ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট সেটিংসটি পুরোপুরি ঠিক করে নিব। তো আমি ক্লাস অ্যান্ড ব্যাচ ম্যানেজমেন্ট এই মডিউলের উপরে ক্লিক করছি এবং এখান থেকে প্রথমেই ম্যানেজ ক্লাস এই অপশনটিতে যাচ্ছি। ম্যানেজ ক্লাসের মধ্যে আমরা যেই সকল ক্লাসগুলো ক্রিয়েট করব সেগুলো আমরা এখানে বাম পাশে দেখতে পাবো এবং এইখানে ক্রিয়েট নিউ ক্লাস, এখান থেকে আমরা নতুন ক্লাস ক্রিয়েট করতে পারবো। যদি আমি এখন একটি নতুন ক্লাস ক্রিয়েট করি, যেমন আমার 1 থেকে প্লে থেকে 5 পর্যন্ত ক্লাস ক্রিয়েট করা আছে, আমি জাস্ট 6 লিখে একটি টাইটেল দিলাম এবং ক্লাসের কোড সেই টাইটেলটি দিয়ে দিলাম এবং সাবমিট করলাম। সাবমিট করলে আমার এখানে নতুন একটি ক্লাস ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা চাইলে এই মোর বাটনে ক্লিক করে এখান থেকে কোনো ক্লাসকে এডিট এবং ডিলিট করতে পারি। জাস্ট আমরা ডিলিটের উপরে ক্লিক করব এবং যদি আমি এখন ওকে ক্লিক করি তাহলে এই ক্লাসটি ডিলিট হয়ে যাবে এবং কোনো ক্লাস শুধুমাত্র তখনই ডিলিট করা যাবে যখন সেই ক্লাসে কোনো স্টুডেন্ট থাকবে না। ক্লাস ক্রিয়েট করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটি কোন কোন ব্রাঞ্চে থাকবে সেটা ডিফাইন করে দিতে হবে। এজন্য আমরা চলে যাব ব্রাঞ্চ ভার্সেস ক্লাসেস এটার মধ্যে। এইখানে অন্যান্য ক্লাসগুলোতে ব্রাঞ্চ সিলেক্ট করা আছে। এখন আমরা এই 6 ক্লাসে ব্রাঞ্চটা সিলেক্ট করে দিব এবং সাবমিট এন্ড সেভ দিব। এরপরে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য একটি সেকশন বা ব্যাচ ক্রিয়েট করতে হবে। প্রত্যেকটা ক্লাসের জন্য একটি ডিফল্ট সেকশন থাকবে অথবা একের অধিক সেকশনও থাকতে পারে। আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ব্যাচ, এখান থেকে আমরা ব্যাচ বা সেকশন যেটাই বলি না কেন আমরা ক্রিয়েট করে নিতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে, নার্সারি, কেজি 1, 2, 3, 4, 5 সবগুলো ক্লাসের জন্যই সেকশন ক্রিয়েট করা আছে। ঠিক তেমনি আমরা এখান থেকে আমাদের 6 ক্লাসের জন্য একটি সেকশন ক্রিয়েট করে নেব। আমি নাম দিলাম সেকশন এ। সেকশন কোডও সেম নামটি দিয়ে দিলাম। নাম্বার অফ ক্লাসেস দিলাম 0 এবং ব্যাচ স্টার্ট ডেট আমি আজকের তারিখ দিলাম। এরপরে আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমাদের 6 এর জন্য একটি সেকশন ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা কোনো একটা ক্লাসের জন্য সেকশন ক্রিয়েট করে নিতে পারি।